সরকার আগের অবস্থানে থেকে দেশকে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তারা সমস্যার সমাধান করছে না, দেশের মানুষকে স্বস্তি দেয়া, এই হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, কারফিউ, যুদ্ধাবস্থা, ইন্টারনেটবিহীন শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি থেকে জাতিকে উত্তরণের কোনো চেষ্টা করছে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করা এবং কঠিন করার মতোই কথাবার্তা বলছে, আগের মতোই বেপরোয়া জেদাজেদির কথা বলছে। দর্শক, সরকারের সর্বশেষ অবস্থান বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্লেষণ করছি, যেখানে দেশে একটা তুমুল গণ আন্দোলন হয়েছে, শিক্ষার্থী আন্দোলন। যদিও আন্দোলন শেষ হয়নি, চলছে। কারফিউ শেষ হলে, ইন্টারনেট স্বাভাবিক হলে বোঝা যাবে যে মানুষের প্রতিক্রিয়াটা কি এই গণহত্যার বিপরীতে, অথবা আন্দোলন থামবে কিনা, দেশ কোন দিকে যাবে। তো এতে সরকারের নরম হওয়ার কথা, সমস্যা সমাধানের জন্য সরকারের আন্তরিক হওয়ার কথা, কিন্তু মোটেও আন্তরিকতা আমরা লক্ষ্য করছি না। আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, সরকার উচিত ছিল যে বিএনপি, জামাত থেকে শুরু করে দেশের সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সব প্ল্যাটফর্মের লোকজনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু না, সরকারের যে অবস্থানের কারণে, যে নীতির কারণে দেশে শিক্ষার্থীদের এই তুমুল গণ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, সেটা কি? সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি নাতনি ট্যাগ দেয়া। অনেকটা সেম সেরকমই সরকার এখনও করে যাচ্ছে। এই সাধারণ জনগণের এই গণ আন্দোলনকে বিএনপি, জামাত শিবির ট্যাগ দিয়ে যাচ্ছে। তো এতে কি সমস্যার সমাধান হবে? না, এতে সংকট আরও বাড়বে। এতে সাধারণ শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হচ্ছে যে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিচ্ছে। এই আন্দোলন জামাত শিবির আন্দোলন নয়, এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের। সমস্ত মানুষ রাজপথে নেমেছিল শিক্ষার্থীদের ডাকে, তারা বারবার আকুতি জানিয়েছিল। আবারও বলছি, অগ্নিসংযোগ, সন্ত্রাসী, হত্যাকাণ্ড, আক্রমণ, এগুলো সন্ত্রাসী কাজ, এগুলোকে আমরা আলাদা রেখে কথা বলছি, এগুলোকে আমরা সমর্থন করি না, এগুলো বিচার চাই। কিন্তু তারপরে এখানেও দেখেন সরকার কিছুদিন আগেও কি হুজুর যে না সাবজুডিস ম্যাটারে কি আমি কথা বলতে পারি, এক একজন মন্ত্রীর কাছে জিজ্ঞেস করলেই সাবজুডিস ম্যাটারে কথা বলা যায়, কত শ্রদ্ধা। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা সবাই কি বলছে? ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত। মানে এই যে কারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো তদন্ত কমিটি গঠন করা, তদন্ত চলছে। এটা একটা সাবজুডিস ম্যাটার, এটা একটা তদন্তাধীন ব্যাপার। এখানে বিচার বিভাগীয় তদন্ত নাকি চলছে, যদিও বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা ভিন্ন, এটা নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। বিচার বিভাগীয় তদন্ত বলতে কিছু নেই, এটা প্রশাসনের ব্যর্থতার তদন্ত। তদন্তর কাজ এটা পুলিশ বা অন্য কারো, এটা বিচার বিভাগের কাজ আলাদা কোনো ঘটনার তদন্ত করা, এটা না। প্রশাসনিক ব্যর্থতা তদন্ত করা বিচার বিভাগের তদন্ত। যাই হোক, এটা তদন্ত চলছে, মামলা হয়েছে, একটা প্রক্রিয়াধীন বিষয়। তারপরে কে অপরাধী, এই হামলা আওয়ামী লীগ করেছে না বিএনপি, জামাত করেছে, সেটা তখন বোঝা যাবে। কিন্তু সাবজুডিস ম্যাটারে, তদন্তাধীন একটা ব্যাপারে যদি প্রধানমন্ত্রী বলেন যে এই হামলা বিএনপি, জামাত করেছে, তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে না? সাবজুডিস ম্যাটারে এখন কেন কথা বলছেন? এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, এর মানে আওয়ামী লীগ সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা যেরকম চায় তাদের মন মতো করে ফ্যাসিবাদী কায়দা দেশ চালাতে চায়। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আনার লক্ষ্যে বিএনপি, জামাতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। এর মানে জেদ পূর্ণ করতে যাচ্ছেন। এখানে একটা গণ আন্দোলন হয়েছে, পরিবেশ শান্ত করার জন্যে সবাইকে নিয়ে একটা সুন্দর উদ্যোগ নেওয়া, সেরকম কোনো লক্ষণ নেই। বিএনপি, জামাতের বিরুদ্ধে আরও কঠোর হবেন, এতে কি সমস্যার সমাধান হবে? বিএনপি, জামাত কি এদেশের নাগরিক নয়? তারা এদেশে ভেসে এসেছে। সুষ্ঠু নির্বাচন হলে দেশের 90% লোক বিএনপি, জামাতকে সমর্থন করবে। অর্থাৎ 90% লোকের উপর আপনি কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। এর মানে এই গণ আন্দোলনকে সামান্যতম রেসপেক্ট করা হলো না। জনগণের আন্দোলন, জনগণের চাওয়া পাওয়ার, মানে এখানে যে কৌশলটা নিচ্ছে, শিক্ষার্থীদেরকে এই আন্দোলন থেকে আলাদা করার চেষ্টা করছে। অথচ সবাই জানে যে কিছু বিশৃঙ্খলা, পুলিশের সাথে ধাক্কাধাক্কি, যেমন এক র্যাবের গাড়ি চালককে যেভাবে, এটা তো শিক্ষার্থীরা করেছে, এটা ওপেন ক্যামেরার সামনে। এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের যে ঘটনা, এটা ক্ষোভের বশবর্তী হয়ে হয়তোবা হয়ে থাকতে পারে, তবে পরিকল্পিত অগ্নিকাণ্ডগুলো এটা আওয়ামী লীগের পরিকল্পিত কাজ হতে পারে। অথচ এখানে বিএনপি, জামাতকে দায়ী করা হলো, যেখানে বিএনপি, জামাত কার্যকরভাবে মাঠেই নামেনি। এতে আরও আমরা সমালোচনা করেছি যে বিএনপি, জামাত কি করে, জাতি ক্ষমা করবে না তারা মাঠে না নামায়। যাই হোক দর্শক, সরকার এই অনর বক্তব্য থেকে প্রমাণিত হয় যে তারা আসলে সমস্যা সমাধান আন্তরিক নন, তারা সমস্যাকে আরও জটিল করতে চাচ্ছেন।
আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি জামাত। 14 দলের বৈঠক শেষে তারা এই প্রশ্নই তুলছেন, যেখানে শিক্ষার্থীরা বলছে তাদের কমপ্লিট শাটডাউন, এখানে বিএনপি জামাতের যার সমর্থন ছিল তা হাইজ্যাক করেছে। তো এই বিষয়টা কেমন হলো? ওই সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি ট্যাগ দেওয়ার মতোই সাধারণ শিক্ষার্থীদের এই গণ আন্দোলন বিএনপি জামাতের হাইজ্যাক্ট আন্দোলনের সাথে তুলনা করা, এটা আর এক ধরনের ট্যাগ। অতএব এই ট্যাগের বিরুদ্ধেও সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার হবে বলে মনে করি। এতে পরিস্থিতি আরও জটিল হবে। যেখানে পরিস্থিতি শান্ত করার জন্যে সরকার যেখানে নরম হওয়ার কথা, সবার সাথে আলোচনায় বসার কথা, সেখানে সরকার সারা বাংলাদেশে চিরুনি অভিযান পরিচালনা করছে এবং মঙ্গলবারের বিভিন্ন খবর অনুযায়ী প্রায় 1200-র মতো গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে বেশিরভাগই বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ নেতারা। এর মানে গ্রেপ্তার করে সরকার প্রথমে হত্যা করে গুলি চালিয়ে শত শত হত্যা, যেটা গণহত্যা, সাংবাদিকদের কয়েকটা প্ল্যাটফর্মে এটা গণহত্যা হিসেবেই বিবৃতি দিয়েছে, সেই গণহত্যা চালিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। এরপরে এখন গণগ্রেপ্তার চালিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করছে। এর মানে গণতান্ত্রিক পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা এরকম কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না, যেটাকে সরকারের জেদ হিসাবে আখ্যায়িত করেছে জিএম কাদের। সঠিক, যদিও জিএম কাদের এরা সবাই দালাল, এরা প্রকৃত বিরোধী দল নেতা হলেই সরকারের পদত্যাগ দাবি করত। যাই হোক দর্শক, সরকার পরিকল্পিতভাবে দেশকে আরও কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমনিতেই জনগণের নাবিশ্বাস, ইন্টারনেট বন্ধ করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, কারফিউ জারি করে মৌলিক অধিকার হরণ করেছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা আহ্বান করব সরকারকে যে আপনারা নরম হন, আলাপ আলোচনার ভিত্তিতে একটা টেকসই সমাধান খুঁজে বের করেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। যেভাবে যাচ্ছেন এতে শান্তি প্রতিষ্ঠা হয় না, এতে আরও বিশৃঙ্খলা বাড়ে। একটা সহজ সমীকরণ, একটা সহজ সমাধানের কথা বলি দর্শক আমাদের এই আলোচনার শেষে। যেমন দেশে এখনও কারফিউ জারি করে কেন রেখেছে সরকার, আমরা যখন কথা বলছি তখনও, কারণ সরকার জানে যে কারফিউ ওপেন করলে, ইন্টারনেট সচল করে দিলে আবার সাধারণ জনগণের তীব্র গণ আন্দোলন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, সেনাবাহিনীও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ভয় তো কারফিউ, এই ভয় না থাকলে তো আর কারফিউ দিত না, কারণ প্রত্যেক দিন অসংখ্য কোটি টাকা ক্ষতি হচ্ছে, এটা তো সরকার জানে। এই পরিস্থিতিতে সরকার যদি বলতো যে আমরা সমস্যার সমাধান করতে চাই, দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই, দেশে একটা সুন্দর গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই, এই জন্য বিএনপির সাথে, জামাত ইসলামীর সাথে, সমস্ত বিরোধী দলগুলোর সাথে আমরা সংলাপ করব, শিক্ষার্থীদের সাথে সংলাপ করব, সবার মতামতের ভিত্তিতে যা করার করব। সরকার এবং সব গ্রেপ্তার সব বন্ধ, শুধু চিহ্নিত সন্ত্রাসী এরা গ্রেপ্তার হবে, কোনো রাজনৈতিক মামলার আসামি বা এদেরকে গ্রেপ্তার করা হবে না, জাস্ট আলাপ আলোচনা চলবে। সরকার যদি এই উদ্যোগ নিত, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করত, তাহলে বিএনপি, জামাত, সাধারণ শিক্ষার্থীরা কেউ মাঠে নামতো? মুহূর্তের মধ্যে কারফিউ উইথড্র করে ইন্টারনেট সচল করে দিলে কিছুই হতো না। দেশে সরকার একটা ঘোষণায় শান্তি প্রতিষ্ঠা হতো। মানে সরকার চাইলেই কারফিউ উইথড্র করে ইন্টারনেট সচল করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু না, সরকারের জেদ এবং অবৈধভাবে ক্ষমতায় থাকার ইচ্ছা, জনগণের কাছে কোনো জবাবদিহিতার ইচ্ছা তাদের নেই, যার ফলে এই অবস্থা।